অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণ তাৎক্ষণিকভাবে একজন অস্ত্রধারীকে পিস্তল সহ আটক করে। বাকি অস্ত্রধারীরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন ভিকটিমদেরকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ইউসুফকে মৃত ঘোষণা করে। আহত সবজি বিক্রেতা নানাল সরকার ও মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে তারা মামলার মূল ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়। মামলা ঘটনার সাথে জড়িত নাহিদ শাওন এবং শাফিন আহমদ দ্বয়কে গ্রেপ্তার করে। আটককৃত চঞ্চল ও নাহিদের দেওয়া তথ্য মতে ঘটনার সহিত জড়িত জিয়ারুলকে মাগুরা জেলার শালিকা থানাধীন অটোপাড়া মিরপুর হতে এবং আলী হোসেনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। কাপুল থানা পুলিশ ঘটনায় জড়িত জিয়াদ মোল্লাকে শরীয়তপুর এবং মাসুমদুল্লাহকে যশোর জেলার থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সাথে জড়িত মোহাম্মদ আবির হাওলাদারকে জনগণ পিটুকুনি দিয়ে কাপুল থানায় সোপর্দ করে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই ঘটনার মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। হাফিজ কাপুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সাথে হাফিজুল ইসলাম বাবু কাপুল থানা যুব দলের সদস্য সচিব। এর ময়লার টেন্ডার ও ফুটপাতের দখল নিয়ে 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আরবুল ইসলাম বাবু ওরফে ডিশ বাবুর ডিশ এবং অ্যান্টেনার ব্যবস্থার দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসতেছিল। বিরোধের এক পর্যায়ে সিএনজি হাফিজ যুব দলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরার আশেপাশে হইতে অনুমান 25 লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ভাড়া করে। গত 29 জুন 2026 তারিখে হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে পেশাদার খুনি হাসান জিয়ারুল, চঞ্চল, জিয়া সহ অজ্ঞাতনামা 2-3 জনকে ভাড়া